আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো ফ্রোজেন নালি শাকের রেসিপি। আশা করি আপনারা ভালো পাইবা। নালি শাকের আর একটা রেসিপি আছে আমার চ্যানেলও, ফ্রেশ নালি শাকের। যদি আপনারা ভালো পাইন তো ওটাও দেখতে পারবা। আমার আজকের টিউটোরিয়ালটা হইল গিয়া প্রবাসী স্পেশাল। বিদেশ বাড়ি অনেক সময় দেখা যায় ফ্রেশ নালি শাক মিলে না, আবার আমরা অনেকেও আছি নালি শাক খাইতে ভালো পাই, অথচ ফ্রেশ নালি শাক না মিলার কারণে ফ্রোজেন নালি শাকেরও সাহায্য নেই। তবে ফ্রোজেন নালি শাকও সকল সময় আনন্য বুঝেন যেন এটা দেখতে কিলো হইব, খাইতে কিলো হইব। তবে ও বয়টা দূর করা লাগেও আজকে আমি আপনারা লগে শেয়ার করলাম ফ্রোজেন নালি শাক। ফ্রোজেন নালি শাক যদি আপনারা আনেন, তবে যে সময় রান্দার হাফ অ্যান আওয়ার আগে ডিপ ফ্রিজ থাকি বাকরিয়া রাখি দিবা। পকেটের মাঝেও থাকলে কোনো অসুবিধা নাই, ডিপ ফ্রিজ থাকি বাকরিয়া রাখি দিবা। তো হাফ অ্যান আওয়ার বাদে দেখবা কিছু কিছু আইস ছুটের, ওই সময় আপনারা বাকরিয়া আইস থাকা অবস্থায়, শক্ত থাকা অবস্থায় ওলা দাঁড় চুরি দিয়া ও শাক গুন্তর ওলা কাটি লিবা। ফ্রেশ শাক জেলা কাটি আমরা ওলা। তো আপনারা দেখরা আমি কিলা কাটরাম, আইস সহ কাটা লাগি হইরাম। ও কারণে আইস থাকলে শাক আর পিছলিত নাই, কাটিয়া যাইব সুন্দর হরিয়া। তো ওটা লাগি আমি ওলা আইস থাকা অবস্থায় শাক গুণ ধরে ওলা আমি বালা করে কাটিলাই। কাটিয়া বাদে আমি ও শাক গুণ কিলা রানমো, দেখাইমো আপনারা। আমার এখানে কিছু আইস ছুটি গেছে, ক্যামেরা রেডি করতে করতে আমার শাকর আইস কিছু ছুটি গেছে। তবে আপনারা যে সময় করবা শক্ত আইস থাকা অবস্থায় ওলা জাতামারি দরিয়া চুরি দিয়ে কাটলে দেখবা সুন্দর ইয়া কাটতে যার, কোনো শাক পিছলিও যান না, কোনো অসুবিধা হন না কাটতে। তো ওলা করিয়া আমি সকলটি শাক কাটি লিছি। কাটতে এখনকে আমি রান্নার প্রসেসও যাইরাম গি। এক পকেট শাক রান্দা লাগি কেন আমি 1 কাপ পানি দিছি। পানি দিয়া পানিগুণ উতরানি উঠি গেলে আমি লবণ দিছি আমার স্বাদ মতো। লবণ দিয়া এখনকে আমি ও কাঁচামরিচ, রসুন আর একটা গ্রিন লেমনের স্কিন রেওলা আমি গ্রেট করিয়া রাখছি। রেখে এখনকে আমি ওগুন দিমু। আর ও উতরাই পানির মাঝে 4 টেবিল চামচ রসুন লাগছে আমার। 4 টেবিল চামচের মাঝে 2 টেবিল চামচ রসুন আমি ও পানির মাঝে দিলেছিলাম জালও দিয়া। একটু জাল উঠা বাদে আমি দিলাইলাম ও শাক খাইটা যে রাখছিলাম ও শাক দিয়া শাক গুণ ধরে বালাহরি লাড়িয়া দিমু। বালাহরি লাড়িয়া দিয়া আমি 2-3 বার ওলা বালাহরি লাড়িয়া দিয়া বাদে আমি দিমু কাঁচামরিচ। আর এই শাকটা আমি গুড়তাম না, উদলা রাখি রাখিও আমি রানমু। তখনকে আমি দিলাইরাম কাঁচামরিচ দিয়া একটু লাড়িয়া দিয়া একটা উঠিয়ে আনলে বাদে আমি দিলাইমু বাকি রসুন আর ও লেম্বুর টনা যে গ্রেট করে রাখছিলাম। লেম্বুর টনাটা অপশনাল, আপনারা বালা পাইলে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এখনকে আমার ও সবখানি রসুন আর লেম্বু টনা দিয়া বালা করে ওলা আমি লাড়িয়া দিমু। যে সময় দেখবো আমার শাকটাকে প্রায় পানি টানি গেছে, তো ওই সময় আমি লামাই লিমু। আমার কাছে লাগে আমার শাক রান্ধ হয়ে গেছে, এখনকে আমি লামাইয়া সার্ভ করিয়া দেখাইলাম আমি আপনারা। গরম গরম ভাতো লাগে নালি শাক, বাজা শুকনা মরিচ আর লেম্বু দিয়া খাইতে যে কত মজা লাগে। যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাইছেন না তারা এদিন ওলামালাহান ট্রাই করিয়া দেখবা। আশা করি আপনারাও ভালো পাইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিও উপলক্ষে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।